আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী 2025 তোমরা কিন্তু একটা পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো। এখানে বাংলা প্রথম পত্র তোমরা যারা কলেজ থেকে দিয়েছো এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছো, প্রশ্ন মোটামুটি খুবই হার্ড হয়েছে। আমি বরিশাল বোর্ডের প্রশ্নটা এখানে অ্যানালাইসিস করব, তোমাদেরকে সঠিক উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা মিলিয়ে নিবা তোমাদের প্রশ্নের সাথে কতটুকু দিয়েছো তোমরা, আর এটা নিয়ে হতাশ হবে না, যার যতটা হয়েছে সেটা নিয়ে শান্ত থাকবা। তো চলো আমি তোমাদেরকে সরাসরি, আমার হাতে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নে তোমাদেরকে নিয়ে যাই। আমার হাতে থাকা এখন আজকের প্রশ্নটা, এখানে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মানব কল্যাণ গভীরভাবে কিসের সাথে সম্পর্কিত? এখানে উপলব্ধি, আমি সংক্ষিপ্তে শুধু উত্তরগুলো বলে যাই, তোমরা মিলিয়ে নিবা। সেটা হচ্ছে উপলব্ধি। এরপর 2 নম্বরে যে উদ্দীপক দিয়েছে, উদ্দীপকে বিলাসী গল্পে চেতনাগত কোন দিকটির ইঙ্গিত করা হয়েছে? সেটা হচ্ছে শুভ চেতনা। এরপর 3 নম্বরে যেটা হচ্ছে অনুচ্ছেদের সাথে বিলাসী গল্পের যে দিকটি সাদৃশ্য রয়েছে তা হলো 1, 2, 3, এখানে তিনটাই হবে উত্তর। তারপরে 4 নম্বরে হচ্ছে তানি বুঝি দুলার বাপ, এই অ্যান্সারটা হচ্ছে জামিলা, এটা কার সম্পর্কে বলেছে? এটা মজিদ সম্পর্কে বলেছে। এরপরে 5 নম্বরে হচ্ছে অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে কে যায়? এখানে হচ্ছে বিনু, তার পিস্তুত ভাই বিনুদা যায়। এরপরে হচ্ছে 6 নম্বরে যে সরি হি ইজ নট এ প্রফেসর, এই উক্তিটি কে করেছেন? এটা ডক্টর আফাজ আহমদ করেছেন। এরপর হচ্ছে খরপরশা বলতে কি বোঝানো হয়েছে? এখানে খরপরশা বলতে ধারালো বর্ষাকে বোঝানো হয়েছে। 8 নম্বর হচ্ছে মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে যায় কেন? এখানে মিসক্রিয়েন্ট বলে মনে করায়, মানে তাকে সন্দেহ করেছে এজন্য। এরপর হচ্ছে কৃষকের গীত ও হাসি ভালো না লাগার মধ্যে মজিদ চরিত্রের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? এটা হচ্ছে আধিপত্য হারানোর ভয়, এই বিষয়টা ফুটে উঠেছে। এরপরে আবু জাফর ওবায়দুল্লাহ কবিতা ও সত্যের অভেদ কল্পনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, কি ফুটিয়ে তুলেছেন? তিনটাই এখানে অ্যান্সার, মায়ের কথা, ভাইয়ের কথা এবং স্বপ্নের কথা। এরপরে 11 নম্বর প্রশ্নটা হচ্ছে লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ কত সালে প্রকাশিত হয়? সেটা হচ্ছে 1967 সালে। এরপরে নিচের উদ্দীপকটি পরে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। 12 নম্বর যেটা উদ্দীপকের রাজা হ্যামলেট সিরাজউদ্দৌলা নাটকে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা, ওনার চরিত্রই করে। মীর জাফরের ক্ষেত্রে প্রযোজ্য হলো কোনটা? 1 ও 3, ক্ষমতা লোভী ও সুযোগ সন্ধানী। সে কূটকৌশলী ছিল না, সে সুযোগ সন্ধানী ছিল এবং ক্ষমতা লোভী ছিল। এরপরে যদি 14 নম্বর প্রশ্নটা দেখি, ঘুম চুমু দিয়ে কবি নিখিল বিশ্বেও নিঝুম করতে চেয়েছিল, এই চরণটিতে নজরুলের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে? সেটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা। 15 নম্বর হচ্ছে মাসি পিসি গল্পে জটি বাঁধা বাবরি চুলওয়ালা লোকটি ছিল বৈদ্য। এরপর 16 নম্বর হচ্ছে মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ হচ্ছে আল্লাদির দায়িত্ব কাঁধে পড়ায়। 17 নম্বর সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়? এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে, সেটা হচ্ছে তৎকালীন সময় খুলনাতে ছিল, কিন্তু বর্তমানে সাতক্ষীরা, মানে ওই সাতক্ষীরা জেলাটা তৎকালীন সময় খুলনার অন্তর্ভুক্ত ছিল। তবে এখানে আশা করি সাতক্ষীরাটাই দিবে কারেক্ট অ্যান্সার, যেহেতু বর্তমানে সেটা সাতক্ষীরা। এরপর হচ্ছে তবু ইহার বিশেষ মূল্য আছে, এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে অনুপমের জীবনকে। যাত্রা শুরু করার আগে কাজী নজরুল ইসলাম সালাম জানিয়েছেন কাকে? সত্যকে। এবার একটা উদ্দীপক 20 নম্বরে প্রীতিলতার মধ্যে 18 বছর বয়স কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? 1 ও 3, তারুণ্য ও আত্মত্যাগ ফুটে উঠেছে এখানে। 21 নম্বর বিষয়টা হচ্ছে উক্ত বিষয় নিচের কোন পঙ্গুক্তি দ্বয় ফুটে উঠেছে? সেটা হচ্ছে 18 বছর বয়সের নেই কোনো বাধা, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, এটা। এরপরে তাহারই পরে মানে কবিতাটি কোন ধর্মী? সেটা হচ্ছে 1 ও 3, বিশ্লেষণাত্মক ধর্মী এবং সংলাপ নির্ভর একটি কবিতা, সুবিয়া কামালের। এরপরে হচ্ছে শেষের কবিতা কোন জাতীয় রচনা? এটা একটা কবি রবীন্দ্রনাথের একটা উপন্যাস। এরপরে হচ্ছে প্রতিদান কবিতায় কাঁটার বিনিময়ে ফুল দেওয়ার কারণ কি? সেটা হচ্ছে অনিষ্টকারীর কল্যাণার্থে। 25 নম্বর হচ্ছে সালামের হাত থেকে নক্ষত্রের মতো কি ঝরে পড়ে? সেটা হচ্ছে অবিনাশী বর্ণমালা। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা যে অর্থে ব্যবহৃত হয়ে থাকে সেটা হচ্ছে 1 ও 2, সস্তা অর্থে এবং মামুলি অর্থে। 27 নম্বরে হচ্ছে ওগো কবি রচিয়া লহনা আজও গীতি, কবিভক্ত কবিকে পঙ্গুক্তিটিতে কি রচনার কথা বলেছেন? সেটা হচ্ছে বসন্ত বন্দনা। এরপরে 28 নম্বর হচ্ছে অভিশাপ রথের সারথি বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ। 29 নম্বর প্রশ্ন হচ্ছে ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, কেমন? এই উক্তিটি করেছে মানিকচাঁদ। এরপরে 30 নম্বর হচ্ছে মোহাম্মদনগর গ্রামে আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? সেটা ছিল হচ্ছে গারো পাহাড়ে। তো এই ছিল বরিশাল বোর্ডের আজকের এইচএসসি বাংলা প্রথম পত্র 100% শিওর যে প্রশ্নের অ্যান্সারগুলো, সেগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আর তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটা কমেন্টে জানাতে ভুলবা না, এবং তোমার সেই বোর্ডের যদি প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার লাগে তাহলে আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার প্রশ্নটা ছবি তুলে পাঠিয়ে দাও, আমি তোমাকে সঠিক উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।